أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون. فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين وأن ألق عصاك. فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب. يا موسى أقبل ولا تخف إنك من الآمنين. أسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين. قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का वो मदीना। गो इश्क का मौजूद है हर दिल में दफीना, गो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা,
শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে প্রতিদিন কষ্ট করে কোরবানি করে কোরআনের এই মজলিসে আমরা বসার চেষ্টা করি। মালিক আমাদেরকে তৌফিক দান করেন, বাছাই করেন, পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শত শত মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করেন, এজন্য কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। ই সাআদত বজুরে বাজুয়ে নিস্ত, তা না বখশদ খুদায়ে বখশিন্দা। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে এই কথাটা আনছেন। নিজের শক্তি বলে, বজুরে বাজু, বাহু বলে, অর্থাৎ নিজের শক্তির মাধ্যমে সৌভাগ্য অর্জন করা যায় না। নেক কাজের সৌভাগ্য, ভালো কাজের সৌভাগ্য, নেক আমলের তৌফিক পাওয়া, এই যে একটা সৌভাগ্য, এটা টাকা পয়সা থাকলে হয় না, শরীরে শক্তি থাকলে হয় না। দেখবেন অনেক মানুষের শক্তি আছে, 4 রাকাত 8 রাকাত পড়ে চলে যায়। অনেক মানুষ দুর্বল, কিন্তু 20 রাকাত তারাবি পড়ে, তারপরে আবার বেতরের পরে দেখবেন আবার নফলের নিয়ত করে। সুবহানাল্লাহ বলবেন না? দুর্বল, চলে না। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি রমজানে তারাবি পড়তেন, তারাবির নামাজ নিজে পড়াইতেন। তারাবির পরে বেতের পড়তেন, বেতেরের পরে আবারও 2 রাকাত নামাজ পড়তেন। শরীর ক্লান্ত হয়ে যেত। তো শেখুল হিন্দ সাহেবকে উনি তখন ওই 2 রাকাত বসে পড়তেন। জিজ্ঞেস করা হয়েছে, আকাবির কা রমজানে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কথা আনছেন। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে হযরত, আপনি এত ক্লান্ত, লম্বা 20 রাকাত তো পড়েছেন, আবার 2 রাকাতের কি দরকার? এই 2টা রাকাত আবার আপনি পড়তেছেন বসে। তো হযরত বললেন যে আমার নেকি কম না, নেকি মূলত উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমার ইত্তেবায়ে সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে সব নামাজ শেষ করে 2 রাকাত নামাজ সর্বশেষ বসে পড়তেন। সুবহানাল্লাহ, বসে 2 রাকাত নামাজ পড়তেন। রাসূল তো ক্লান্তির কারণে শেষ বয়সে, ওই যে নেকিয়া মকসুদ নেহি হ্যায়, ইত্তেবায়ে সুন্নত মকসুদ হ্যায়। আল্লাহ আমাদেরকে ইত্তেবায়ে সুন্নতের তৌফিক দান করেন, বলেন আমিন। তো ই সাআদত বজুরে বাজুয়ে নিস্ত, এটা বাহু বলে হয় না, নেক কাজ। তা না বখশদ খুদায়ে বখশিন্দা, দানকারী রব যতক্ষণ পর্যন্ত এই তৌফিক দান না করেন ততক্ষণ করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য বেশি শুকরিয়া আদায় করা। জোহরের নামাজ অনেকেই তো পড়ে, 2 তলা পর্যন্ত মুসল্লি থাকে। সবাই যে কর্মব্যস্ত, অফিস থাকলে তো আর এখানে এই জায়গায় তো আশপাশে তেমন অফিস নাই। হ্যাঁ, এর মধ্যে আমরা যে পরিমাণ মানুষ বসা, এর সমপরিমাণ মানুষ কমপক্ষে পাওয়া যাবে যারা নামাজ পড়ে চলে গেছেন। হয়তো দোকানদারি আছে, দোকানদারি তো নিজের মাল। আমি যদি আধা ঘন্টার কোরবানি দিয়ে দোকান বন্ধ রাখি, এটা বাহ্যিকভাবে মনে হবে মানে এর উপর আমার কর্তৃত্ব আছে। অফিস ইচ্ছা করলে অনেক সময় করা যায় না, আরেকজনের অধীনে। তো দোকানদার তো স্বাধীন। আমার দোকান আমি 1 ঘন্টা বন্ধ রাখলাম, সমস্যা কি? কথার কথা। আরাম করব একটু ঘরে গিয়ে, আরামটা একটু পরে করলাম, কোরবানি করলাম। এই যে কোরবানি, আপনাদের চেয়ে অনেক হাট্টা মানুষও আছে, পারে না। আপনি আমাকে তৌফিক দিলেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এজন্য আবারও শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সন্তান সম্ভবা স্ত্রী নিয়ে রওনা করেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, যে রাস্তায় যাওয়ার কথা পরিচিত রাস্তা, ওই পরিচিত রাস্তা ত্যাগ করে উনি অপরিচিত রাস্তা দিয়ে যাত্রা করছেন। সাধারণত পরিচিত রাস্তাগুলোতে ঘরবাড়ি থাকে, পেট্রোল পাম্প টাম থাকে। গ্রামে গঞ্জের রাস্তার পাশে কিন্তু পাম্প টাম পাওয়া যায় না। মাহফিলের সিজনে, মাহফিলের সময়, শীতের সময় অনেক সময় জ্যাম এড়াবার জন্যে বিভিন্ন ওই চিপা চাপার রাস্তা দিয়ে ঢোকা হয়। রাস্তা ক্লিয়ার, কিন্তু এমনও হয় একবার তো ড্রাইভার সাহেব নিয়ে যাইতেছে আমার চোখ একটু লেগে গেছে। হঠাৎ করে চোখ খুলে দেখি ডানে বামে কোনো বাড়ি নাই। তো আমি সামনে তাকাই, সামনে যতদূর চোখ যায় কোনো ঘর বাড়ি নাই, খালি গাছ আর গাছ, মধ্যে দিয়ে একটা রাস্তা। পরে পিছন দিয়ে ওই পিছনের যে গ্লাসের দিকে একটু উঁচা হইয়া তাকাইলাম, দেখি পিছেও খালি গাছ। পরে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কোন দিক দিয়ে যাইতেছেন? কয় হুজুর ম্যাপের মধ্যে দেখে আইসে পড়ছে, আমারও ডর লাগতেছে। ড্রাইভার সাহেব বলে, আপনি ঘুমাইয়ে গেছেন আর জিজ্ঞেস করি নাই? পরে আমি কইলাম যে কই আসছি? রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের কাছাকাছি। পরে বুঝছি যে ভিতর দিয়ে ঢুকে ওই ক্যান্টনমেন্টের আগে খালি জায়গা, গাছ টাছ বড়, এগুলো মনে হয় ক্যান্টনমেন্টের আওতাধীন, এদিক দিয়ে যাইতেছে। পরে কিছু দূর গিয়ে দেখি আর্মির চেকপোস্ট ভিতর দিয়ে। এই রাস্তা দিয়ে তো আসে না কে? পরে আমি বললাম যে আমি মাহফিলে যাব, প্রোগ্রাম ধরার জন্য ভিতর দিয়ে ঢুকছে। পরে আবার ছেড়ে দিছে। তো ওখান দিয়ে গেলাম। এই যে রাস্তা, এমন অনেক সময় হয় অপরিচিত রাস্তা, ওইটা যদি গাড়ির তেল চলে যেত কি অবস্থাটা হইতো? হ্যাঁ, অপরিচিত রাস্তার আশপাশে ঘরবাড়ি থাকে কম, যেদিক দিয়ে মানুষের চলাচল নাই, দোকানপাট কম। যেদিক দিয়ে মানুষ থাকে ওইদিকেই তো দোকানপাট হয়, যেদিক দিয়ে গাড়ি যায় ওইদিকেই তো গ্যারেজ হয়। তা হযরত মুসা আলাইহিস সালাম পরিচিত রাস্তা দিয়ে গেলে তো একটু সহজ হইতো, মানুষ পাইতো, কারোর সহযোগিতা নিতে পারতো। উনি অপরিচিত রাস্তা দিয়ে যাত্রা করলেন, যার ফলে ওনার পাশে দাঁড়াবার মতো কেউ নাই। বিপদে কেউ যে কোনো বাড়িতে উঠবে, কাউকে ডাকবে, সুযোগই নেই। এর মধ্যে স্ত্রী সন্তান সম্ভবা। মৌসুমটা আবার শীতের, শীত মৌসুম, শীতের সময়, যে কারণে মুসা আলাইহিস সালাম আগুন তালাশ করতেছিলেন। অপরিচিত রাস্তা, যেহেতু বাতিবুতি নাই, রাস্তা চলার জন্য আলো দরকার। শীত যেহেতু, শীতের থেকে বাঁচার জন্য, তাপ নেওয়ার জন্য আগুন দরকার। দেখেন না অনেক সময় তাপ নেয় শীতে, ঢাকা শহরেও নেয়, ওই যে সিকিউরিটি যারা থাকে। কিন্তু শীতের সময় ফজরের নামাজ পড়তে যখন বের হয়ে রানাবোলা ওই পাশের মসজিদটা যাওয়ার সময় দেখি ওখানে আগুন নিয়ে, রাত্রের যে নাইট গার্ড থাকে, ও আগুন এক জায়গায় দোয়া উঠতেছে, ওই জায়গায় বসে থাকে। তো শীত থেকে বাঁচার জন্য আগুনের তাপ দরকার, রাস্তা চলার জন্য আলো দরকার। একটু যদি আগুন হয়, আগুনের আলোতে রাস্তাও চলতে পারবে। পাশাপাশি স্ত্রী করিবুল বিলাদা সময়, সন্তান প্রসবের সময় খুব নিকটে। যদি সন্তান প্রসব হয়, প্রসব বেদনা উঠে যায়, এই সময়েও একটু আলোর দরকার। সব মিলিয়ে উনি আগুন তালাশ করতেছেন। হঠাৎ দেখেন পার্শ্বে একটা পাহাড়, ওই পাহাড়ের কাছে আগুন, আগুন কি যেন দেখা যায়। ইন্নী রাআইতু নারা বলেন নাই, এখানে বলছেন ইন্নী আনাস্তু নারা। 16 নম্বর পারায় আসছে ইজ রাআ নারা, যখন তিনি দেখলেন। আসলে রুইয়াত, রাআ শব্দটা দেখার জন্য ব্যবহৃত হয়, এটা শুধু চর্মচক্ষু দ্বারা দেখা না, বাহ্যিক চোখে দেখা, যে চোখে দেখলাম আগুন ভুল হলো না, এটা মানে মনে করা। এখানে রা মানে মনে করা। ইন্নী আনাস্তু নারা, আমি আগুনের মতোই দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা আগুন। যেমন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনাকে বনবাসে পাঠাইলেন, দূরে দিয়ে আসলেন নির্বাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো। আদেশ বাস্তবায়নের জন্য ছোট্ট বাচ্চা ইসমাইল এবং তার মা দুইজনকে রেখে আসলেন বাইতুল্লাহর পাশে। তখন ওখানে বাইতুল্লাহর চিহ্ন নাই, ঘর নাই, ভিত আছে, নিচে পড়ে গেছে, উপরে মনে করেন ঢাকা পড়ে গেছে, এরকম ঘর দেখা যায় না, বিল্ডিং দেখা যায় না। নিদর্শনটা আছে সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহর নির্মাণ, হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ, এভাবে ধাপে ধাপে যে কয়েকবার নষ্ট হওয়ার পরে আবারও পুনর্নির্মাণ। ইব্রাহিম আলাইহিস সালামের আগে ভিত আছে, খুঁটি আছে, বাইতুল্লাহ নাই। আল্লাহ তাআলা বলেন ওখানে নীরবে নির্জনে ওই জায়গার মধ্যে গিয়ে তোমার সন্তান এবং বেগমকে রেখে আসো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, হাজেরা তার মা দুইজনকে ইব্রাহিম সাথে করে নিয়ে গেলেন। ওখানে রেখে দূরে এসে ইব্রাহিম দোয়া করতেছেন। এই দোয়ার দ্বারা বোঝা যায় কেমন জায়গায় রেখে আসছেন। বলে কি, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার বংশধর, আমার সন্তান, স্ত্রী, যুররিয়া, এদেরকে আমি রেখে আসলাম, এদের জন্য মাসকান বানাইলাম, বাসস্থান বানাইলাম, বিওয়াদিন, এমন একটা উপত্যকাকে, এমন একটা পাহাড়কে, গায়রি যী যারইন, যেখানে কোনো শস্য নাই, কোনো ফসল নাই, ফল ফলাদি নাই, কিচ্ছু নাই, গাছ টাছ কিচ্ছু নাই, অনুর্বর এক উপত্যকা, এখানে আমি রেখে আসলাম। ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের পাশে। সুবহানাল্লাহ, এখানে কিচ্ছু নাই, তবে আপনার ঘরের নিদর্শন আছে। ইনদা বাইতিকাল মুহাররম, ওখানে রেখে আসলাম। রব্বানা, মালিক গো, হে আমার প্রতিপালক, আপনার কাছে আমার এক নম্বর দোয়া, লিউকিমুস সালাহ, এরা যেন এই নীরব নির্জন জায়গায় থেকে, জনশূন্য জায়গা, মানুষ নাই, খাবার নাই, কিচ্ছু নাই, এই বিপদে যেন আপনাকে ভুলে না যায়, এরা যেন আপনার জন্য নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ, রব্বানা লিউকিমুস সালাহ, প্রথম দোয়া এটা করলেন। এখানে একটা ছেলে আজকে আসেই তো, আসে, তাফসিরে আসছে, কালকে আমার সাথে দেখা হয়েছে, বিদেশ যাইব। তো আমি তাদের প্রথম নসিহত করছি, দুইটা নসিহত করছি। এক নম্বর নসিহত করছি, যেখানেই থাকেন নামাজ পড়েন, এটা হলো এক নম্বর নসিহত। কারণ নামাজ যদি ঠিক থাকে, সব ঠিক থাকবে। সুবহানাল্লাহ, নামাজটাই আসল। অনেকে বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে কাগজপত্র হয় না, এই হয় না, সে হয় না, পেরেশান হয়ে যায়। তো যদি নামাজ থাকে, নামাজ কোনো পেরেশানি নাই, রিজিকের মালিককে, নামাজ থাকলে রিজিক আসবেই, নামাজ নাই, রিজিক নাই। নামাজ সব সমস্যার সমাধান, নিরাপত্তা। নামাজ যে ব্যক্তি পড়ে, এই ব্যক্তির কোনো অনিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতা নাই। হাত্তাকে হাদিস, কোরআন পর্যালোচনা করলে তো বোঝা যায় ইয়াকিনের সাথে, যে ব্যক্তি নামাজ পড়ে, এই নামাজি ব্যক্তির কোনো রোগও নাই। এত আসতে বলেন সুবহানাল্লাহ। হুজুর হসপিটালে টিয়া দিতে দিতে জান শেষ, কত মৌলবী হসপিটালে ভর্তি থাকে, রোগ হবেই। রোগ নাই বলতে কি, নামাজি ব্যক্তি, যে ব্যক্তি কন্টিনিউ নামাজ পড়ে, হার্টে কোনো সমস্যা হইব না, দেখবে মারাত্মক কোনো রোগ, ব্রেনে সমস্যা নেই, হার্টে সমস্যা নাই, ভালো 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 শরীরের যে যন্ত্রগুলো দেখবে। হাত্তাকে কেউ কেউ তো, আল্লামা ইবনুল কাইয়িম জাওজি ওনার এক কিতাবের মধ্যে লিখছেন, কন্টিনিউ যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, এই তাহাজ্জুদকারী ব্যক্তির কোনো রোগই থাকবে না।
আমার আব্বুর পিসা হযরত ইহসানুল হক সন্দ্বীপী সাহেব রাহিমাহুল্লাহ হযরত ইন্তেকালের আগে অনেক বয়স হয়ে গেছে। আব্বু একদিন গেছেন দেখা করতে, জিজ্ঞেস করেন হযরত শরীরটা কেমন, আল্লাহ কেমন রাখছেন? তো বলতেছে, ইউসুফ, আল্লাহ আমারে অনেক ভালো রাখছে। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কয় আমার কোনো রোগ নাই। সুবহানাল্লাহ, বয়স 100-র মতো। ডাক্তার কয় আমার কোনো রোগ নাই, আমার সব ভালো। আমি তো এখন অপেক্ষা করি, আমার অনেক লম্বা হায়াত হয়ে গেছে, আল্লাহ আমারে নেয় না কেন? সুবহানাল্লাহ। মৃত্যুর ইন্তজার, মৃত্যুর প্রস্তুতি, কতটুকুন প্রস্তুতি থাকলে আমরা তো না খাইতে পারি অনেক সময় কই আল্লাহ নেয় না কেন? ওনারা জান্নাতের ইশতিয়াক আর আগ্রহে অনেক সময় বলে মরলেই তো জান্নাতে যাব, দেরি হইতেছে কেন? মরলেই তো আল্লাহকে দেখব, দেরি হইতেছে কেন? আমাদের মতো অভিনয় না, মরি না কেন? যখন থেকে সত্যি সত্যি আজরাইল আইসা পড়ে তখন বাঁচার জন্য কত চেষ্টা। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। হযরতে হাজেরা এবং সন্তানকে রেখে 1 নম্বর দোয়া কি করলেন? নামাজ। রব্বানা লিইয়ুকিমুস সালাহ, হে আমার মালিক, এরা যেন নামাজ পড়ে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। কয়েকটা দোয়া করছেন। 1 নম্বর, মালিকেরা যেন নামাজ পড়ে। 2 নম্বর, এই জায়গার প্রতি মানুষের দিল ঝুঁকায়া দেন। সুবহানাল্লাহ, এই জায়গার প্রতি মানুষের দিল ধাবিত করেন, ঝুঁকায়া দেন। এমন ভাবেই ঝুঁকায়, টাকা পয়সা নাই, এরপরেও ব্যাংকের মধ্যে টাকা জমায় ওই জায়গায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমেরিকায় যাওয়ার জন্য টাকা জমায় না, জার্মান জাপান যাওয়ার জন্য টাকা জমায় না, মেক্সিকো সিটি, সিঙ্গাপুর, বড় বড় সুন্দর সুন্দর শহরগুলো আছে, এই সমস্ত শহর দেখবার জন্য টাকা জমায় না। রিক্সাওয়ালা প্রতিদিন রিক্সা চালায়, ওই রিক্সা চালানোর উপার্জন থেকে 100, 200, 300, 400, 10 টাকা, 5 টাকা করে জমায় আর দোয়া চায়, হুজুর দোয়া করবেন যেন বাইতুল্লাহর মুসাফির হইতে পারি। সুবহানাল্লাহ। স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র ব্যাংক কিনে, ব্যাংক জিজ্ঞেস করে কিনে এটা জমাও কি? বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ। আমার আপনানে আমার বলতেছে একটা ব্যাংক কিনে দেওয়ার জন্য। আমি বলছি ব্যাংকে কি করবো? টাকা রাখবো। টাকা দিয়ে কি করবা? কয় আল্লাহর ঘরে যাবো। কয়দিন পর পর যায় আমারে কয় বাবা আমাকে নিয়ে যাইবা। যাক, আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। এক স্পিড আগ্রহ যাওয়ার জন্য। কেউ আপনার কাছে বায়না ধরবে বাবা বাবুল এনে নিয়ে যাও, এনে আসছে কই একটা যেন শুনছি হাউস বিল্ডিং এর এদিকে, আমি যাই না হলো। বাবুর এদের অনেক খেলার জায়গা থাকে, কেউ কইব চিড়িয়াখানায় লইয়া যাও বায়না ধরবো, কেউ কইব জাদুঘরে নিয়ে যাও, কেউ বলবে সাফারি পার্কে নিয়ে যাও। যাওয়া খারাপ আমি তা বলতেছি না, যাইবেন চিড়িয়াখানায়, যাইবেন আল্লাহর সৃষ্টি দেখবেন, কক্সবাজার যাবেন আল্লাহর সৃষ্টি দেখবেন, হিজাবের সাথে নিজের পরিবার পরিজন নিয়ে ঘুরবেন, সমস্যা নেই, ঘোরা নিষেধ না, পর্দার সাথে আপনি যান। তো এই যে আগ্রহ, বাইতুল্লাহ নিয়ে যাও, বাইতুল্লাহ নিয়ে যাও। এবার আশ্চর্য, আমি যেদিন উমরার থেকে আসছি, উমরার থেকে আসার পরে আমার মেয়েটা, ছোট্ট মেয়েটা বলতেছে বিমানে তারে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, ছোট্ট, এত বয়স কত, 2.5 বছর এখনো হয় নাই, 2.5 বছর হয়নি। ওই যে মাকে জিজ্ঞেস করে বাবা কোথায়, বলে বাইতুল্লাহ গেছে। কেমনে গেছে? বিমানে গেছে। মানে হেও যাইব বাইতুল্লাহ। যে এক আগ্রহ সবার দিলে আছে, আপনার দিলেও আছে, আমার দিলেও আছে, বুড়ার দিলেও আছে, বাচ্চার দিলেও আছে, নারীর দিলেও আছে, পুরুষের দিলেও আছে। এই যে এক আগ্রহ, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস
একবার যে দেখে এর বারবার যাইতে মন চায়, বারবার বারবার। জুয়েল ভাই আছে যে সেক্রেটারি হিসেবের ভাই, গতবার উমরাই গেছে, উমরাত গিয়ে প্রথম আমার সাথে ও হুজুর দোয়া করেন, হ্যাঁ আর অন্য কোনো দিকে যাব না, অন্য কোনো দেশে যাব না, এবার সুযোগ পাইলেই বাইতুল্লাহ। মাঝে মাঝে তো অন্য দেশে আগে যাইতে মন চাইতো, এখন বাইতুল্লাহ দেখার পরে ওই গত নভেম্বরে আবার গিয়ে ঘুরে আসতে ফাঁকে আমি বললাম আপনি তো আমারে ছাড়াইয়া দিচ্ছেন, একা গেছেন গা আবার, গত নভেম্বরে ঘুরে আসছে, আবার হজে যাবে নিয়ত করছে। এক আকর্ষণ, এটা একবার যখন হয় দেখলে তখন দেখতেই মন চায়। আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। এই যে আকর্ষণটা, এটাই ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ী ইলাইহি, মানুষ যেন দৌড়ে দৌড়ে আসে এদিকে, মানুষের দিলের মধ্যে যেন এক আকর্ষণ হয়, মানুষ যেন এদিকে ধাবিত হয়। ওয়ারযুকহুম মিনাত সামারাত, 3 নম্বর দোয়া করলেন আল্লাহ এদেরকে আপনি রিজিক দেন, ফলের রিজিক। সুবহানাল্লাহ। এমন সারা বছর যে কোনো ফল বিশ্বের কোথাও না পাইলেও আপনি মক্কায় পাইবেন, মদিনায় পাইবেন। সুবহানাল্লাহ। এই সিজনে ওই আম, এরপরে আপনার এখন তো আমাদের দেশে আমের সিজন না, আছে ওখানে আম বলেন, এরপরে তরমুজ, যা তরমুজ তো আমরা দেশেও কিছু উঠে গেছে এখন পাওয়া যায়, মানে সব ধরনের ফল এক কথা। অথচ বাইতুল্লাহ কোনো ফলের বাগান নাই, মক্কায় তো পাথরিলি জমিন, এখানে কোনো বাগান নাই। সারা বিশ্বের নরসিংদীর কলা আপনি গিয়ে পাইবেন মক্কায়। সুবহানাল্লাহ। বাঙালি মরিচ, পেঁয়াজ সব আপনার দেশে শর্ট, মক্কায় শর্ট নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিমের দোয়া, ওয়ারযুকহুম মিনাত সামারাত, এই নিয়ামতগুলো আল্লাহ আপনি তাদেরকে দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা যেন কৃতজ্ঞতা আদায় করে। তা হযরত হাজেরাকে যখন দেখে আসলেন, যে কথাটা বলার জন্য আমি ওদিকে গেলাম, মানুষ অনেক সময় অনেক রকম মনে করে, দেখতে মনে হয়, এটা বোঝাবার জন্য। স্বামী চলে গেছেন, বেগম আছেন, সাথে স্টক করা পানি শেষ, কয়েকটা খেজুর হয়তো থলের মধ্যে করে নিয়ে গেছিলেন, খেজুর শেষ, পানি পান করবেন, পানি পান করলে না স্তনে দুধ আসবে, স্তনে দুধ আসলে ওই দুধ বাচ্চারে পান করাবে। ইসমাইল ক্ষুধার তাড়নায় অস্থির কাঁদতেছেন, মার স্তনে দুধ নাই, এবার দুধের জন্য উনি পানি পান করবেন, সামনের দিকে তাকাইলেন, তাকাইলেই দেখেন সাফা পাহাড় দেখা যায়। সাফা পাহাড়টা সাদা, আর ওই সময় তো এমন ঘরের ভিতর ছিল না, পাহাড়গুলো সাদা, খোলা জায়গায়, এমনিও পিচের রাস্তা, পিচ ঢালাই করা রাস্তার মধ্যেও সুন্দর রাস্তার উপর যখন সূর্যের তাপ পড়ে, সূর্যের আলো পড়ে, তখন দূর থেকে পানি 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 দেখা যায়, মনে হয় রাস্তা ভিজা, রাস্তা ভিজা। আর সাদা পাহাড় পাথর, এর উপর যখন সূর্যের আলো, দূর থেকে এটারে পানি পানি লাগে, পানি পানি। হযরত হাজেরা পানির সন্ধানে বের হয়ে গেলেন, ওখানে সাফা পাহাড়ে দৌড় দিয়ে গেলেন, গিয়ে দেখে দৌড়, এটা তো পানি নাই, পাহাড়। এবার দৌড় দিলেন, আবার সামনের দিকে তাকাইলেন, পানি খুঁজতেছেন, দেখে ওই পাহাড় সে আরেকটা পাহাড়, মারওয়া নাম, ওইটাও সাদা। তাহলে ওখানে যাই, ওই জায়গায় যাচ্ছেন, যাওয়ার পথে মাঝে একটু জায়গা ছিল নিচা, অল্প একটু জায়গা, এই জায়গাটায় যখন, তখন ইসমাইলকে যেখানে রেখে আসছেন, ইসমাইলকে দেখা যায় না, এজন্য এই জায়গাটা অস্থির হয়ে একটু জোরে দৌড় দিতেন, বাচ্চা না জানি আবার কোনো ক্ষতি হয়ে যায়। এই দৌড়টা, অস্থিরতাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত এখানে দৌড় দেওয়া পুরুষদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিচ্ছে। সাফা মারওয়া সাঈ, দ্রুত চলুন। ওই পাহাড়ে গেলেন, পাহাড়ে গিয়ে দেখেন না এখানেও তো পানি নাই, এবার আবার ওইদিকে আসলেন, ওইটা যে দেখে গেছে খেয়াল নাই, মানে অস্থির। পানির আশায় ছোটেন তিনি দূরের পাহাড়ে,
এক কাতরা কোথাও না মিলল আহারে। ছোটবেলায় কবিতা পড়ছিলাম, মরুর মাঝে রইল পড়ে শিশু ইসমাইল, মা বেরুলেন পানির খুঁজে হয়ে পাথর দিল। লম্বা কবিতা, নুরানি মাদ্রাসা পড়াইতো। এই যে গেলেন, উনি আসলে পানি নাই কিন্তু মনে করলেন পানি। ঠিক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের দিকে তাকাইলেন, পাহাড়ের দিকে তাকাইলেন। ওনার কাছে মনে হইল আগুন, আসলে আগুন না, মনে হইল আগুন। স্ত্রীকে বলতেছেন ইন্নী আনাস্তু নারা, আগুন আগুন দেখতেছি, যাই। লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাযওয়াতিন মিনান নার লাআল্লাকুম তাসতালুন। তাপ নিতে পারবে। এবার আগুনের সন্ধানে বেগমকে রেখে যখন ওখানে গেলেন, ফালাম্মা আতাহা, এই পাহাড়ের পাদদেশে যখন আসলেন, দেখে আগুনে কথা কয়। আগুন কথা কয়, আগুন। ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমান ফিল বুকাতিল মুবারাকাহ মিনাশ শাজারাতি আইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা 16 পারায় আরেকভাবে বলছেন সূরা তাহা। ইদরা নারা, যখন মূসা আগুন দেখলেন, ফাকালা লি আহলিহিম কুথু, থামো, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিখাবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। আগুনের কাছে গেলেন, উনি যত কাছে যায় আগুন তত পাছে যায়। সুবহানাল্লাহ। উনি যায় কাছে, আগুন যায় পাশে পিছে। যাইতে 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 এবার একটা গাছের মতো দেখা যায়। এই গাছের আড়ালে মনে হয় আগুনটা চলে গেছে। পুরা গাছটাই এখন আগুন মনে হইতেছে, পুরা গাছটাই এখন আগুন মনে হইতেছে। মূসা কয়, এমন আগুন দৌড়াইতে তো কখনো দেখি নাই, ব্যাপারটা কি? পাহাড়ের উপরে আগুন উঠে গেছে। এবার মূসা আলাইহিস সালাম আগুন আনার জন্য ওই পাহাড়ে যখন উঠবেন, ঠিক এই মুহূর্তে আওয়াজ আসে, আ মূসা ইন্নী আনা রাব্বুক। মূসা, তুমি যাকে আগুন মনে করতেছো এটা আগুন না, আগুন না, আমি তোমার রব। সুবহানাল্লাহ। ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। আর রবের তাজাল্লি যে পাহাড়ে পড়ে, এটা পবিত্র জায়গা। দেখো না, মসজিদের ভিতরে জুতা নিয়ে ঢুকা যায় না, জুতা যত পাকি হোক, মসজিদে ঢুকার সময় জুতাগুলো খুলে ফেলে, কারণ এটা আল্লাহর ঘর, পবিত্র জায়গা। পবিত্র জুতা হইলেও, পাক জুতা হলেও এখানে খোলা, এটা আদব। এখানে জুতা নিয়ে ঢুকা এটা বেয়াদবি, কারণ এই ঘরটার সম্পর্ক রবের সাথে। ঠিক তদ্রুপ মূসা, তুমি যে পাহাড়ে এখন উঠতেছো, এই পাহাড় এটা কোনো সাধারণ পাহাড় না, এটা এখন পবিত্র পাহাড়। তার কারণ হলো এই পাহাড়ে রবের নূরের তাজাল্লি পড়েছে। অতএব ফাখলানা আলাইকা, আদবের জন্য জুতাগুলো খুলে ফেলো, জুতা খোলো। এক কারণ। 2 নম্বর, কেউ কেউ বলেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুতা খুলতে বললেন কেন? কয়, আমার নূরের তাজাল্লি যে পাহাড়ের মধ্যে পড়েছে, এই পাহাড়ের প্রতিটা বালুকণা, প্রতিটা পাথরকণা বরকতময়। এটা যদি দেখবেন, বাইতুল্লাহ গিয়ে যদি বাইতুল্লাহর গিলাফটা ধরতে পারেন, তাহলে একরকম শীতলতা অনুভব হয় কলিজায়, কলবের মধ্যে দিলে। আর যদি বুটটা বাইতুল্লাহর দেয়ালের সাথে লাগিয়ে দিতে পারেন, ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ, এটা যে কি এক পরিতৃপ্তি। আপনারা বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলেও এত তৃপ্তি পাইবেন না, গণভবনের মধ্যে বৈশাখ এত তৃপ্তি পাইবেন না। আল্লাহর জাতের কসম করে বলতেছি, গোটা বিশ্বের মালিকানা আপনাকে যদি ক্ষণিকের জন্য দেওয়া হয়, এত তৃপ্তি পাবেন না। বাইতুল্লাহ দিলটা লাগাইলে, বুকটা লাগাইলে বাইতুল্লাহর দেয়ালের সাথে যে একটা শীতলতা, একটা ঠান্ডা, আর যে একটা তৃপ্তি অনুভব হয় বাইতুল্লাহ।
কারণ এটার সাথে রবের কানেকশন, এটার সাথে মালিকের কানেকশন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, মুসা জুতা খুলো, কারণ জুতা তো তোমার পায়ের মধ্যে হায়েল, প্রতিবন্ধক। জুতাগুলো খুলে খালি পায়ে এই পাহাড়ের মধ্যে পারাও, তাহলে এই পাহাড়ের নূরের অংশ তোমার শরীরের সাথেও লাগবে। সুবহানাল্লাহ। তাফসীরে মাআরিফুল কোরআনে আছে এই তাওজীহ। হযরত মুফতি শফী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুসা আলাইহিস সালাম জুতা খুললেন, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। তুমি পবিত্র পাহাড়ে আছো, পবিত্র উপত্যকায় আছো। মুসা চিন্তা করো না, ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে নবী হিসাবে চয়ন করেছি। সুবহানাল্লাহ। তোমাকে মনোনীত করেছি। ফাসতামি লিমা ইউহা, নবী যখন হয়ে গেছো, এখন তোমার কাছে ওহী পাঠাবো, অতএব ওহীটা মনোযোগ সহ শোনো। সুবহানাল্লাহ। ইসমা লিমা ইউহা বলে নাই, শোনো, শুধু কানে না করে। ফাসতামি, ইস্তিমা একটা শব্দ হলো সামউন, শুধু বাহ্যিক কানে শোনা, আরেকটা হলো ইস্তিমা। ইস্তিমা বলা হয় আপনার কান, এই বাহিরে যেমন দুইটা, আপনার মনও আছে, মন ও দেমাগ, কলবেরও কান আছে। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে চৌকান্না করে বানাইছেন। কয় কান? চার কান, চার কান দিছেন। এজন্য ইজতেমার মাঠে দেখবেন বয়ানের সময় বলে, ভাই বহুত আহাম বয়ান হবে, আমরা চৌকান্না হয়ে বসি। হ্যাঁ, চৌকান্না হয়ে বসি, চার কান নিয়ে বসি। দুই কান হুজুরের তাফসিরে, আর দুই কান আরেকখানে। মিসাইলটা কই পড়লো? হ্যাঁ, রাশিয়ার কি হালত, ও কি সাপোর্ট দিল কিনা ইরানকে? হ্যাঁ, কি অবস্থা এখন? খোমেনি তো মরল, আমেরিকার কয়টা গাছি পুড়লো। এই কান, দিলের কান হইলো ওইদিকে, আর বাহ্যিক কান হলো এখানে। কাজ হবে না। দিনের মজলিসের মধ্যে যখন বসা, কয় কান নিয়ে বসা? সবাই বলেন কয় কান? চার কান, চার কান। অন্তরের কানও এবং দিলের কানও, এটাকে বলা হয় ইস্তেমা। এই মনোযোগ সহ, মনোযোগ সহ, মন রে যোগ করে পরে শোনো, কেন মনোযোগের সাথে শোনো, মনকে যোগ করো। তোমার মনও যেন এখানে থাকে, মন বাড়িতে না। দিল ও দিমাগ হাজির নাজির রেখে তুমি যখন কথা শুনবে, ওই কথায় তখন ফায়দা হবে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনা আখতারতুক, আমি তোমাকে নির্বাচিত করেছি, চয়ন করেছি, মনোনীত করেছি, পছন্দ করেছি। ফাসতামি লিমা ইউহা, আমি ওহীর মাধ্যমে যা তোমাকে জানাই তুমি শোনো। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিনে কেরাম বলেন, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া মুসা বলে, এই ডাকটা শুনে সাথে সাথে মুসা লাব্বাইক বলছেন। সুবহানাল্লাহ। যখন ইয়া মুসা বলে ডাক দিছে, মুসা লাব্বাইক বলছেন, আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার পরিচয় দেয়, মুসা তুমি যাকে আগুন মনে করতেছো, আসলে তো আমি আগুন না। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। এই আয়াতের মধ্যে বলছেন ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ। সুবহানাল্লাহ। অতএব তোমার জন্য করণীয় কি জানো? এক নম্বর করণীয়, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, জগৎ সমূহের প্রতিপালক আমি আল্লাহ। অতএব মাথা যদি নত করতে হয়, কাউকে যদি মানতে হয়, কারোর সামনে যদি সারেন্ডার করতে হয়, কারোর সামনে যদি নত হতে হয়, মুসারে পৃথিবীর কারোর সামনে তুমি নত হইও না। যত বড় বাদশাহ দেখো, বাদশার সামনে নত হওয়া যাবে না। যত বড় নেতাই দেখো, নেতার সামনে নত হওয়া যাবে না। যত বড় ক্ষমতাধর তুমি দেখো না কেন, দুনিয়ার কোন ক্ষমতাবানের সামনে নত হওয়া যাবে না। কারণ সবার ক্ষমতা যেখান থেকে শেষ,
আমি রবের ক্ষমতা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আমি তোমাকে ভালো করে আমার পরিচয় দিলাম, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। এই আসমান আমি পরিচালনা করি, জমিন একটা জগৎ, জমিন আমি পরিচালনা করি, দুনিয়া একটা জগৎ, এই দুনিয়া আমি পরিচালনা করি, চন্দ্র একটা জগৎ, চন্দ্র আমি পরিচালনা করি, সূর্য একটা জগৎ, সূর্য আমি পরিচালনা করি, এক একটা গ্যালাক্সি এক একটা জগৎ, এক একটা মহা গ্যালাক্সি এক একটা জগৎ। সুবহানাল্লাহ বলেন। এই সব জগৎ, এই কোন জগৎ কোন বিজ্ঞানী পরিচালনা করে না। এই যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ। এক নম্বর মূসাকে সবক দিতেছেন, সব জগতের রব আমি আল্লাহ। অতএব কার কথায় তুমি রবের নাফরমানি করতে চাও? কার? আমার চেয়ে বেশি ক্ষমতাবান নাই তো কেউ। ফলে লা ইলাহা ইল্লা আনা, কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, সিজদার উপযুক্ত কেউ নাই, মানার উপযুক্ত কেউ নাই, আদেশ দেওয়ার উপযুক্ত কেউ নাই, মালিক হওয়ার উপযুক্ত কেউ নাই, রিজিক দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কেউ নাই, চাকরি দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কেউ নাই, সুস্থতা দানকারী কেউ নাই। আছি একমাত্র আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস না। আমি ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার মালিক না। আমি রিজিকের মালিক, জনগণ রিজিকের মালিক না। আমি সুস্থতা দানকারী, খাজায় আর গাজায় সুস্থতা দানকারী না। আমি সমস্যা দূরকারী, বিপদ থেকে পরিত্রাণ দানকারী। কোন মাজারের পীর বিপদ থেকে পরিত্রাণ দানকারী নয়। মুশকিল কুশা, সমস্যা দূরকারী, হাজত রাওয়া, প্রয়োজন পূরণকারী সত্তা কে? সবাই বলেন কে? মুসাকে আল্লাহ সবক দিতেছেন। এক নম্বর তাওহীদের সবক দিতেছেন। দাওয়াত ও তাবলীগের মধ্যে এই সবকটাই প্রথম দেয়। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ একাত্মবাদ সব হয় কার থেকে? নিস্তি থেকে হাস্তিতে আনেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন কে? এটা খালি মুখে আর মসজিদে না, সব জায়গায় মনে রাখেন। তারাবির নামাজের সময় বসে কয় না তারাবি পড়ন যাইব না। জুমার নামাজের জন্য অনেক কর্মজীবীকে আসতে দেয় না, জুমার নামাজের জন্য। আমার মুসল্লি তো ছিল, আমার মুরিদ ফয়সাল। আমার মুরিদ হওয়ার আগে জুমার নামাজের জন্য ছুটি দিত না। যখন আমার সাথে ইসলাহি তাআল্লুক করলো, আমাকে হালত জানাইলো, আমি বললাম অফিসে বলো আমার জুমা পড়তে হবে, যদি জুমার জন্য ছুটি না দেন চাকরি ছেড়ে দিব। তুমি বলো, এটা বলার দায়িত্ব তোমার। হ্যাঁ বলছে, ব্যাস জুমার জন্য ছুটির ব্যবস্থা হয়ে গেছে। শুক্রবারে ডিউটি থাকলেও জুমার সময় 1-1.5 ঘন্টা বিরতি দেয়। আরে হিম্মত করে বলতে হয়। আমরা মনে করি মালিকদের কাছে আমরা ঠেকা। মাইন্ড চেঞ্জ করা দরকার। মালিকদের কাছে আমরা ঠেকা না, আমাদের কাছে মালিক ঠেকা। শ্রমিকের কাছে মালিক ঠেকা। গরিবরা মনে করে বড় লোকের কাছে গরিবরা ধরা। আরে না, বড় লোকরা আমাদের কাছে ধরা, বড় লোকরা গরিবের কাছে ধরা। এই বড় লোক যদি বড় লোকের দেয়, আপনি যাবেন কেন যাকাত আনার জন্য? আপনি দুয়ারে দুয়ারে যাবেন কেন? সে এসে খুঁজা বাইর কইরা যাকাত দিয়ে যাইব। কথা বলেন না কেন? এখন তো মাইন্ড চেঞ্জ, ব্যবসা হয়ে গেছে যে সব। বড় লোকের দায়িত্ব, তার ইবাদত, তার জাহান্নাম থেকে বাঁচার জন্য খুঁজে খুঁজে উপযুক্ত খাত কোনটা দিবে খুঁজতে থাকবে। সব হয় কার থেকে? আল্লাহর থেকে। এখন আপনি চাকরিতে নামাজের সময় দেন, আপনি তো আরে নামাজটা যাক পরে পড়তে পারবো, চাকরিটা তো আর পাবো না। আছে না নাই? নামাজ পরে পড়তে পারবো। অনেকে আছে একসাথে ঘরে 3 ওয়াক্ত পড়ে নেয়, একসাথে ঘরে 3 ওয়াক্ত পড়ে নেয়, 4 ওয়াক্ত গিয়ে রাত্রেবেলা একসাথে পড়ে কাজা করে। না না না, খাওয়ান কে? ইয়াকিন আপনার দিলের মধ্যে রাখেন। লা ইলাহা ইল্লা আনা,
কোনো ইলাহ নাই। ইলাহ মানে এখানে আমরা শুধু উপাস্য মনে করি না, ইলাহের অর্থ ব্যাপক। ইলাহের মধ্যে রিজিক দাতা, সম্মান দানকারী, সুস্থতা দানকারী, প্রয়োজন পূরণকারী, ক্ষমতার উৎস, ক্ষমতা দানকারী ইত্যাদি সব আছে। লা ইলাহা ইল্লা আনা। মুসাকে বলে, মুসা রে, আমি ছাড়া কেউ নাই, সব আমার থেকে হয়। অতএব যখন আমার থেকেই সব হয়, তুমি কার গোলামি করবে? অন্য কারো গোলাম হয়েও না। ফা'বুদনি, আমার গোলামি করো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাস হও। আর আমার গোলামির 1 নম্বর পদ্ধতি হলো নামাজ। নামাজ হলো আমার গোলামের সবচেয়ে বড় পরিচয়। আমার গোলাম বান্দা, গোলামি, গোলাম দাস, অধীনস্থ হওয়া, নিজে ছোট হয়ে যাওয়া। আর একজন বান্দার সবচেয়ে ছোটত্ব প্রকাশ পায় নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজ হলো গোলাম প্রকাশ করার, গোলামি প্রকাশ করার, দাসত্ব প্রকাশ করার সবচেয়ে বড় মাধ্যম। নামাজে দেখবেন, নামাজে মানুষ যেভাবে নিজেকে ছোট করে আর কোনো কাজে ছোট হয় না। দান করার সময়ও একটা ভাব আসে, আমি দিতেছি একটু বড় বড় ভাব, একটু বড় বড় গোলামি, আল্লাহর দায়িত্বই পালন করতেছে, তাও তো দিতে একটা ভাব। তো নামাজটাকে আল্লাহ এমন ভাবে দিছেন, নামাজটা পড়লেই, নামাজে দাঁড়াইলেই মনে হয় আমি গোলাম। সুবহানাল্লাহ। প্রথমে 2টা হাত উঁচা করলাম, ইয়া আল্লাহ, ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজ পর্যন্ত যত নাফরমানি করেছি, পুলিশ, র্যাব, আর্মির সামনে আসামি যেমনে 2টা হাত উঁচা করে দাঁড়ায় যায়, আল্লাহ গো, আমার আঙ্গুলগুলো সোজা করে আসমানের দিকে দিলাম, হাতের তালুটা কেবলামুখী দিলাম, কান বরাবর হাতটা আমি উঠাই দিলাম, মানে মালিক তোমার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। হাত 2টা উঁচা করে দিলাম। আল্লাহ, জমিনের মধ্যে দেখি মদখোর, নেশাখোর, ইয়াবা ব্যবসায়ী, গাঞ্জা ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে, হঠাৎ করে পুলিশ যদি তাকে ধরে ফেলতে পারে, বেচারা প্রথম পুলিশের সাথে গাদ্দারি করে, অনেক কিছু চেষ্টা করে, কিন্তু যখন দেখে বাঁচবার কোনো সুরত নাই, পুলিশ তাকে গুলি করে ফেলবে কিংবা আর্মি তাকে গুলি করে ফেলবে, জীবন বাঁচাবার তাকিদে এই ব্যক্তিটা যখন অস্ত্রটা নিচে ফেলে দেয় আর 2টা হাত খালি উঠায় দেয়, বন্দুক, তাক করা বন্দুকটা তার থেকে দুনিয়ার পুলিশ সরায় নেয়, তাক করা বন্দুকটা তার থেকে দুনিয়ার আর্মি সরায় নেয়। এবার আস্তে আস্তে তার কাছে আসে, তাকে আর গুলি করে না, কয়, বান্দারে, তুই যেমনি ভাবে গুনাহ করতে করতে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে যখন চলে যাস, আমি আল্লাহর গজব তোকে স্পর্শ করে ফেলবে এমন হালত যখন হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে মসজিদের মধ্যে এসে 2টা হাত যখন তুই উঁচা করে আমি রবের কাছে সারেন্ডার করস, আত্মসমর্পণ করে যখন বলবি, ইয়া আল্লাহ, আমার কেউ নাই, তুমি ছাড়া বাঁচাবার কেউ নাই, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, গুনাহগুলো রব আমি ছেড়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমিও তোর প্রতি রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমিও তোর প্রতি রাজি হয়ে যাই, কিন্তু বান্দা একা একা তৃপ্তি মিটে না, পুলিশ এসে এবার হাত করা পড়ায়। বান্দা কেমন যেন আল্লাহকে বুঝায়, আল্লাহ, আমি নিজে এই যে হাত করা পরে ফেললাম, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠাঙ্গুলকে গোলাকার বৃত্ত বানায়া বাম হাতের কবজিটাকে ধরলাম, বাকি 3 হাত এখানে রাইখা এই যে হাতটা ছাইরা তোমার সামনে দাঁড়ায় দিলাম, কেমন যেন নিজের হাতে নিজে হ্যান্ডকাপ লাগাইলাম। সুবহানাল্লাহ। ধরে ফেললাম আসামি। এবার মালিক তোমার প্রশংসা করতেছি। না মালিক না, অনেক অপরাধ করে ফেলেছি, শুধু দাঁড়ায় মাফ চাইলে মাফ পাওয়ার আশা করতে পারি না দেখে এবার মাথাটা তোমার কাছে একটু নমায় দিলাম, রুকুর মধ্যে চলে গেলাম। না মালিক না, রুকু করে তৃপ্তি মিটে না, আমি তো অনেক বড় গুনাহগার, তোমার সাথে অনেক গাদ্দারি করেছি আল্লাহ,
সব গুনাহগুলো নিয়ে এবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জমিনের মধ্যে লুটায় পড়লাম। সুবহানাল্লাহ। পাগুলো সেজদার মধ্যে লাগাইলাম, হাতগুলো সেজদার মধ্যে লাগাইলাম, চোখগুলো সেজদার মধ্যে ব্যবহার করলাম, নাকটাও সেজদার মধ্যে লাগাইয়া দিলাম, চেহারাটাও সেজদার মধ্যে লাগাইয়া দিলাম, হাঁটুগুলো সেজদার মধ্যে লাগাইয়া দিলাম, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার কাছে সঁপে দিলাম। আর জবানে তুমি রবের বরত্ব সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা বলেন। অনেকে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। সুবহানা কি? সুবহানা কি জিনিস? হ্যাঁ, শাবানা রব্বিয়াল আলা। হ্যাঁ, এ সুবহানা শাবানা এসব চলবে না। সুবহানা বলেন, সুবহানা রব্বিয়াল আ'লা, রব্বিল আ'লা না, রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এভাবে রবের বরত্ব যখন বর্ণনা করতে থাকে আল্লাহ তাআলা বলেন, আমি এই বান্দার প্রতি খুশি হই, বান্দা নামাজে যা চায়, নামাজ পড়ে যা চায়, আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিই। কেন? নামাজ হলো গোলামি প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম। এজন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন এক নম্বর বলতেছে, আ মুসা আমার ইবাদত করো। ইবাদত করবা কেমনে? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো। কয় নামাজ না পড়ে কি করবা? গতি কি? ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নামাজ পড়লে কি হবে জানো? দুনিয়ায় তো প্রতিদান পাইবাই, কিয়ামত কায়েম হবে। সময় আমি গোপন রাখছি, জানাই নাই। ওই দিন আমি যে যা করবে তার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিকা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কথোপকথন চলতেছে, লম্বা কথোপকথন। ইনশাআল্লাহ কালকে পুরাটা শোনানো হবে। ছেলে ঢাকায় থাকে, বউ নিয়ে, বাবা গ্রামে থাকে। হিসাব করলে দেখা যায় ছেলের উপর যাকাত ফরজ হয়নি, বাবার উপর হয়েছে। এখন প্রত্যেকের উপর আলাদা আলাদা যাকাত ফরজ হয়। আপনিই তো বলতেছেন ছেলের উপর যাকাত ফরজ হয় নাই, বাবার উপর হয়েছে, তো বাবা যাকাত দিবে। ছেলের তো ফরজই না, ছেলে দিবে কেন? হ্যাঁ, 51ভুক্ত ফ্যামিলি যদি হয়, বাবার জিম্মায় সব। মনে করেন 5 ভাই আছে কিংবা 1 ছেলে আছে, বাবার কাছে সব আয় ব্যয়ের হিসাব বাবার কাছে, তাহলে ওখানে বাবা ইনকাম করে বাবাকে দিয়ে দেয়, এরকম। আর যদি ছেলে আলাদা উপার্জন করে, ছেলের হিসাব আলাদা, হিসাব করে যদি ছেলের উপর ফরজ হয় ছেলে দিবে, আর না হইলে ছেলে দিবে না। বাবার উপর ফরজ, বাবা দিয়ে দিবে। প্রশ্ন, আমার বোন কাউকে কথা দেয় নাই, মনে মনে বলেছে আল্লাহ আমার ছেলেকে করোনা থেকে সুস্থ করলে মসজিদে একটি কানের স্বর্ণের দুল দিবে। ছেলে সুস্থ। এখন প্রশ্ন, সেই কানের দুলটি কোনো কওমি মাদ্রাসায় দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারবেন। কেন? মান্যতি হয় নাই। মনে মনে নিয়ত করার দ্বারা মান্যত হয় না। মনে মনে শুধু নিয়ত করার দ্বারা মসজিদের মধ্যে দেওয়া ওয়াজিব হয় না, জরুরি হয় না। বুঝতেছেন? এটা শুধুমাত্র নিয়তের কারণে মসজিদে ওয়াজিব হয় নাই। অতএব আপনি যদি এটা দিতে চান অন্য জায়গায় দিতে পারবেন, সমস্যা নেই। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا.
ইয়া আরহামার রাহিমিন, রমজান মাসে জোহরের নামাজ জামাতে আদায় করার পরে ইয়া আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ সামনে নিয়ে কিছু আলোচনা করার পরে দিনদার নেককার মুমিন মুসলমান বান্দা বান্দীদেরকে নিয়ে রমজানের মাগফিরাতের অংশে হাত বাড়াইলাম। আল্লাহ দয়া করে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও গো মাওলা। কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে রাত্র দিনে আলোতে অন্ধকারে বুঝে না বুঝে চোখে মুখে হাতে পায়ে যত প্রকারের গুনাহ করে ফেলেছি, ইয়া আরহামার রাহিমিন, রমজান মাসেও হয়তো আমাদের থেকে অনেক গুনাহ হয়ে গেছে, হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ সবগুলো গুনাহ থেকে তওবা করতেছি। মালিক গো, গফফার নামের উসিলায় মাফ করে দাও, রহমান নামের উসিলায় রহমতের পানি দ্বারা ধুয়ে দাও, সত্তার নামের উসিলায় আমাদের গুনাহগুলো ঢেকে দাও, হালিম নামের উসিলায় আমাদের গুনাহগুলো সয়া নাও, তাওয়াব নামের উসিলায় আমাদের তাওবা কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, ভাই বোনের জীবনের গুনাহ মাফ করে দাও, আদরের পরিবার পরিজন আহলে আয়াল স্ত্রী সন্তান প্রত্যেকের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। ইয়া আকরামাল আকরামিন, যে মসজিদের মধ্যে প্রতিদিন তাফসীর হয়, মসজিদের জায়গা দাতা আমাদের সামনে ওখানে শোয়া, কবরের মধ্যে কেমনে রাখছো তুমি জানো গো আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, তার জীবনের ছোট বড় ভুল ভ্রান্তিগুলি মাফ করে দিয়ে এই সদকায়ে জারিয়ার উসিলায় কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ। পরিবার পরিজন আহলে আয়াল সকলের হকে দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। মুহিব্বিন মুতাআল্লিকিন বদরিন যাদের উসিলায় দ্বীনি ধারাগুলো চলে, ইয়া আকরামাল আকরামিন, সকলের হায়াতে ইজ্জতে আমলে বরকত দিয়ে দিও। ইয়া আল্লাহ যাদের কর্মসংস্থান নাই, নেক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও। ইয়া আল্লাহ গোটা বিশ্ব পরিস্থিতি তুমি স্বাভাবিক করে দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, গোটা বিশ্ব পরিস্থিতি তুমি স্বাভাবিক করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের জান ও মালের জিম্মাদারি তুমি নিয়ে নাও। বাইতুল্লাহর দুয়ার যেন বন্ধ না হয়ে যায় তার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, যতদিন হায়াতে রাখবা প্রতি রমজান প্রতি হজে বাইতুল্লাহর মুসাফির বানায় দিও আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, আমার একজন মুসল্লিকেও সোনার মক্কা মদিনা না দেখায় কবরে নিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বংশের আমার নসলের মধ্যে কিয়ামত পর্যন্ত প্রত্যেককে বাইতুল্লাহর মুসাফির বানায় দিও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ তুমি জানো মাদ্রাসার অনেক অভাব, অনেক হাজাত আর জরুরত। মাওলা গো, তোমার দরবারে রাখলাম আবেদন, নেককার কপালওয়ালা কিছু মানুষকে খেদমতের জন্য কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, মদিনাওয়ালার উসিলায় আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।